ইসমাইল বললেন, বাবা আল্লাহর হুকুম রেডি, তোমার ছুরি রেডি, আমার গর্দান রেডি, আমি প্রস্তুত আছি। পাল্টা প্রশ্ন করতে পারতেন, বাবা মায়ের কোলে রেখে যে গেছো, খোঁজ খবর তো নেও নাই, এখন আমি তরতাজা হয়েছি, তুমি জবা করতে আসছো, তা কি হয়? ফেরেশতা এরকম গোশত মেপে সোয়াব দিবে না, সোয়াব দেওয়া হবে নিয়তের উপর। হাবিলের কোরবানি যে কবুল হয়েছিল, হাজরত ইসমাইলের বিনিময়ে সেই দুম্বাটা বেহেশত থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজাটাও ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের পাশে। আপনারা মাছ পরবেন, একটা না 10টা, কয়টা? এত টাইট করে পরবেন যেন করোনা না ঢুকুক, শ্বাস বন্ধ হয়ে মরলে মরবেন। মাছ পরবেন, সতর্কতা অবলম্বন করবেন, সব ঠিক। ভরসা কার উপর হবে? কিন্তু বিশ্ব মানবতার কল্যাণে হিটলার যে কাজ করে দিয়েছে, ইহুদিদের 20 দাঁত ভেঙ্গে দিয়ে গিয়েছে, বিশ্ব মানবতাকে অনেকটাই নিরাপদ করেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين فناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন মেহেরবানি দিয়ে আমাদেরকে ঈদ উল আদহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, 2 রাকাত নামাজ পড়ার জন্য তার ঘরে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরবানির তাৎপর্য, গুরুত্ব, ফজিলতের উপর আমরা জরুরি কথাগুলো শুনেছি। বাকি যে কথাগুলো অতীব প্রয়োজন তা আমরা সারসংক্ষেপ হিসেবে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে 10টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কয়টি পরীক্ষা? আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইয ক্বালা লাহু, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন
قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين আল্লাহ পাক বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন আপনার রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন। কে পরীক্ষা নিয়েছেন? আল্লাহ পাক। ফাআতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সফলতার সাথে আল্লাহর পক্ষ থেকে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল কোরবানি। কোনটা ছিল? আল্লাহ পাক নিজেই বলেছেন যে কোরবানির পরীক্ষাটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহর হুকুমে তিনি হযরত হাজেরাকে ও তার সন্তান ইসমাইলকে মক্কাতে রেখে এসেছিলেন। মনে আছেন আপনাদের? তারপর সেখানে কিভাবে জমজম কূপের সূচনা সেটাও শুনেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, বাবার সাথে দৌড়াতে পারে, 7 বছর, কোনো বর্ণনায় এসেছে 10, কোনো বর্ণনায় এসেছে 13, সবচেয়ে গ্রহণযোগ্য মত 7 কিংবা 10। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে এসেছেন দীর্ঘকাল পরে। আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হলো হযরত ইব্রাহিমকে, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কোরবানি করো। এই স্বপ্ন তিনি ক্রমাগত ধারাবাহিক 3 দিন দেখলেন। কোন কোন মুফাসসির লিখেন, স্বপ্ন দেখার পর তিনি অনেক উষ্টি কোরবানি করেছেন, তুম্বা কোরবানি করেছেন, কিন্তু যখন স্বপ্ন দেখেই গেলেন তিনি অনুধাবন করতে পারলেন আল্লাহ পরীক্ষার জন্য তার সন্তানকে বাছাই করেছেন। কারণ হযরত ইসমাইল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান। হযরত ইসমাইল, আরেক ছেলে ছিল হযরত ইসহাক, আরেক ছেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 120 বছর। কত? 2 সন্তানকে আল্লাহ দান করেছেন তাকে 80 বছর বয়সের পরে। সুবহানাল্লাহ। বুক ভরা নিঃশ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে তো এটা সম্ভব? সম্ভব না? তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাকে বার্ধক্যের সময় দুটো সন্তান দান করেছেন, একজন ইসমাইল আর একজন ইসহাক। হযরত ইসমাইল থেকে 13 বছর বয়সে ছোট ছিলেন হযরত ইসহাক। কত বছর? আল্লাহর ঘর বাইতুল্লাহর নির্মাণের অনেক পরে, প্রায় 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে হযরত ইসহাকের মাধ্যমে। কার মাধ্যমে? কত বছর পরে? 40 বছর পরে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজাটাও ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের পাশে।
তিনি আল্লাহর পক্ষ থেকে হুকুম পেলেন। একে তো স্ত্রীকে এবং সন্তানকে, কোরবানিটা কত বড় ছিল চিন্তা করেন। সন্তানকে রেখে গেলেন মায়ের কোলে, নিষ্পাপ শিশু বাচ্চাকে। ফিরে যখন আসলেন, সন্তান তখন দৌড়ায়। এরকম সন্তান দেখলে পিতার কলিজায় আবেগ ভালোবাসার ঢেউ সৃষ্টি হয়, ঠিক কিনা? বারবার সন্তানকে দেখতে চায়। এমন সময় আল্লাহ নির্দেশ করলেন, কোরবানি করো। দেখলেন স্বপ্নে, দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়াল আম্বিয়াই ফিল মানামে ওয়াহয়ুন। আল্লাহর নবীগণ যেটা স্বপ্ন দেখতো ওটা ওহী হতো। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার হচ্ছে রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। কি স্বপ্ন? আরেকটা হচ্ছে তাসউইলুশ শয়তান, শয়তান ওয়াসওয়াসা দেয় স্বপ্নে। আরেক প্রকার হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা। মনে আপনি মনে কল্পনা করলেন, এটা স্বপ্নে আপনি দেখতে পারেন, এটার কোনো ভিত্তি নাই, কি নাই? আরেক প্রকার হচ্ছে তাসউইলুশ শয়তান, শয়তান মাঝে মধ্যে স্বপ্ন দেখায় মানুষকে গোমরাহ করতে। কি করতে? দেখেন না অনেক সময় ভণ্ড পীর বা ফকির টুকির জড়িবুটা বিক্রি করে, কয় স্বপ্ন পাইছে। কিসে পাইছে? আর বাংলাদেশের মানুষের একটা বিশ্বব্যাপী সুনাম না বদনাম জানি না, বলা হয় হুজুগে বাঙ্গাল। কি বলা হয়? হুজুগে বাঙ্গাল। শুনছে কোথাও পাতা ধুয়ে পানি খাচ্ছে মানুষ, ওখানেই দৌড়ায়। কঞ্চি চুবায় রাখছে পানিতে, খাইলে রোগ ভালো হয়ে যায়, ওখানে দৌড়ায়। এগুলো এই ভণ্ড পীরটির ফকির কবিরাজরা স্বপ্নে পায়, এগুলো শয়তান দেখায়। শয়তান এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শিরক ঢুকায়। কি ঢুকায়? যেটা বলেন নরি করি জরি বুটা, এগুলো মানুষের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। পারে? কোরআন হাদিস থেকে যদি কোনো কালাম লিখে আপনি রাখেন, সেটা ভিন্ন জিনিস, সেটা রুকিয়া শারঈয়া, ওটা আল্লাহর কালামের বরকত। এছাড়া আপনার এ করি বুটা জড়ি নুড়ি পাথর এগুলো কল্যাণ অকল্যাণ করতে পারে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে বলুন, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দুঃখ কষ্ট অনিষ্টতা তোমাকে স্পর্শ করে, তা লাঘব করার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। আছে? আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কল্যাণ সুখ শান্তি সমৃদ্ধি আরোগ্য আসে, তাহলে সেটাকে নাকচ করে দেবার ক্ষমতাও কারো নাই। এই বিশ্বাস আছে আপনাদের? আপনারা মাছ পরবেন, একটা না 10টা, কয়টা? এত টাইট করে পরবেন যেন করোনা না ঢুকুক, শ্বাস বন্ধ হয়ে মরলে মরবেন। কি বলেন আপনারা? শ্বাস বন্ধ হয়ে মরলে মরলেন, কিন্তু করোনা যেন না ঢুকে। এই সতর্কতাই তো মূল না। তাওয়াক্কুল কার উপর হবে? আমাকে মাছ পড়তে দেখেন, কথা বলেন। তার মানে আমি বলি না আপনারাও বাদ দেন, এটা আপনাদের বিষয়, ব্যক্তিগত বিষয়, ঠিক কিনা? তো কথা হচ্ছে, মাছ পড়বেন, সতর্কতা অবলম্বন করবেন, সব ঠিক। ভরসা কার উপর হবে? ব্রিটেন থেকে প্রতিবেদন বের হয়েছে, যারা যত বেশি আইসোলেশন করেছে, কোয়ারেন্টাইনে ছিল, তাদেরকে করোনা এফেক্ট তত বেশি হয়েছে। বুঝেন নাই? তত বেশি হয়েছে। তার মানে আমি আপনাদের নিরুৎসাহিত করছি না,
মাছ পরবেন না, বুঝলেন? এটা বলছি, পরবেন একটা না 7টা 10টা 14টা পারলে, প্রয়োজনে লুঙ্গি খুলে মাথা বাঁধ দিবেন। কিন্তু মসজিদে এসে ওই 3 ফুট দূরে দাঁড়াও, এটা করো সেটা করো, এই মাতাব্বরি করবেন না। আপনারা করেন না, অনেক জায়গায় করে, ঠিক কিনা? কল্যাণ অকল্যাণ, কল্যাণ দেন কে? অকল্যাণ থেকে বাঁচান কে? তো স্বপ্ন 3 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে সত্য স্বপ্ন। এই সত্য স্বপ্নটা মুমিনও দেখতে পারে, কাফেরও দেখতে পারে। যেমন অ্যাডলফ হিটলার, নাম শুনেছেন? নাৎসি বাহিনীর প্রধান, জার্মান চ্যান্সেলর, যে লোকটার ভয়তে ইউরোপ আমেরিকায় ইহুদিরা খুব বেশি ভয় পেত। আমি তার জন্য দোয়া করতে পারি না সে বেহেশতে যাক, কারণ সে অমুসলিম ছিল। কিন্তু বিশ্ব মানবতার কল্যাণে হিটলার যে কাজ করে দিয়েছে, ইহুদিদের 20 দাঁত ভেঙ্গে দিয়ে গিয়েছে, বিশ্ব মানবতাকে অনেকটাই নিরাপদ করেছে, ঠিক কিনা? হিটলার তার আত্মজীবনীতে লিখেছে, সে সেনা ছাউনিতে ঘুমিয়েছিল রাতের বেলা, স্বপ্নে দেখে একটি মর্টার সেল আসতেছে। হিটলার বলল, আমার মনে হলো সেল আসতেছে। আমি স্বপ্নে দেখে ঘুম থেকে উঠে ভয়তে সেনা ছাউনির বাইরে আসলাম, আসতেই দেখি সত্যি একটি মর্টার সেল আসলো, ছাউনিটা জ্বালায় দিল, আমি ছাড়া সব মরে গেল। সে তার ভাষায় বলে, সেদিন আমি বুঝলাম ঈশ্বর আমাকে দিয়ে বড় কোনো কাজ নিবেন। তাহলে হিটলার একজন অমুসলিম ছিল, কিন্তু তার স্বপ্নটা সত্য ছিল কিনা? কথা বলেন। যে কেউ দেখতে পারে সত্য স্বপ্ন, ভালো মানুষও দেখতে পারে, খারাপ মানুষও দেখতে পারে। কিন্তু নবীগণ যে স্বপ্ন দেখতেন সেটা নিছক স্বপ্ন ছিল না, সেটা হতো কি? ওয়াহি, ওয়াহয়ুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে আল্লাহ পাক পরপর 3 বার স্বপ্ন দেখিয়েছেন, তিনি নিশ্চিত হয়ে গেলেন ইসমাইলকে কোরবানি করব, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? তিনি হযরত ইসমাইলকে আল্লাহর হুকুমের কথাটা শোনালেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে জবা করছি। এবার তুমি চিন্তা করে দেখো কি দেখলাম। সন্তানের ইচ্ছাটা জানতে চাইলেন। সন্তান জবাব দিল, হযরত ইসমাইল, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যা হুকুম প্রাপ্ত হয়েছেন সে কাজটি আপনি করে ফেলুন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল গণের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আল্লাহর হুকুম রেডি, আমিও রেডি। সুবহান। এর নামই তো ইসলাম। এর নাম কি? আমারও তো মুসলিম হলাম সত্য বটে, ইসলাম তো চিনলাম না। চিনেছি, দাদার নাম নুরুল ইসলাম, নিজের নাম দিন ইসলাম, ভাবছি আমি বড় মুসলমান। বিষয়টা কি এমন? বলেন। ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর হুকুমের সামনে বিনা প্রশ্নে মস্তক অবনত করে আল্লাহর আনুগত্যকে বরণ করার নাম হলো ইসলাম। এর জন্য প্রথম শর্ত ঈমান। প্রথম শর্ত কি? ঈমান মানে আত্মসমর্পণ। আপনি যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ,
এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুকে আপনি অস্বীকার করলেন, শুধু মুখাপেক্ষী হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু দিয়েছেন এর বাইরে কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো ইজম, কোনো মতাদর্শকে আপনি মানতে পারবেন না। সব লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে, শুধু রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করতে হবে, শুধু রাসূলুল্লাহর সুমহান আদর্শকে গ্রহণ করতে হবে। আপনি মুসলিম, আপনি কি এরকম ভাবে ইসলাম গ্রহণ করতে পেরেছেন কিনা একটু নিজেরাই চিন্তা করেন। কি বলেন? হযরতে ইসমাইল বললেন, বাবা আল্লাহর হুকুম রেডি, তোমার ছুরি রেডি, আমার গর্দান রেডি, আমি প্রস্তুত আছি। পাল্টা প্রশ্ন করতে পারতেন, বাবা মায়ের কোলে রেখে যে গেছো, খোঁজ খবর তো নাও নাই, এখন আমি তরতাজা হয়েছি, তুমি জবা করতে আসছো, তা কি হয়? এরকম কোনো প্রশ্ন করেন নাই। নিয়ে গেলেন তিনি সন্তানকে মিনাতে। পথিমধ্যে ৩ জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিস, সেই ৩ জায়গায় তিনি শয়তানকে কঙ্কর মারলেন। আজও হজ করতে গেলে আমরা কঙ্কর মারি, ঠিক কিনা? গতকাল হাজিগণ কঙ্কর মেরেছেন মিনাতে, আজকেও মারতেছেন, কালকেও মারবেন, ঠিক কিনা? 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত মারা যাবে। গেলেন তিনি মিনাতে, প্রস্তুত হলেন সন্তান। হযরত ইসমাইল বললেন, আব্বা আপনার কাছে আমার অনুরোধ, আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন, যেন জবাই করার সময় মৃত্যুর যন্ত্রণায় আমি ছটপট না করি। এটা আল্লাহর হুকুম মানতে আপনার কষ্ট হবে, সমস্যা, হাত পা বেঁধে নেবেন। 2, আমার চেহারাটা নিম্নমুখী করে পেছন দিক থেকে জবাই করবেন, যেন আপনার আমার চেহারা মুখোমুখি হলে হতে পারে স্নেহের আধিক্যে সন্তান সুলভ আচরণ আপনি করবেন, আল্লাহর হুকুম মানতে কষ্ট হবে আপনার। 3, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের হাতে পৌঁছে দিবেন, যেন তিনি আমাকে স্মরণ করতে পারেন। পিতা পুত্রের প্রস্তুতি শেষ, হাত পা বেঁধে চেহারাটা মাটির দিকে করে হযরত ইব্রাহিম ছুরি চালালেন। 1 বার, 2 বার, 3 বার। হযরত ইসমাইলের একটি পশম কাটতে পারলেন না। তাফসীর সাক্ষী, রাগান্বিত হয়ে হযরত ইব্রাহিম ছুরিটা ফাআলকাহা আলাল হাজার ফাশাক্কাল হাজার, ছুরিটা নিক্ষেপ করলেন পাথরে, পাথর 2 টুকরা হয়ে গেল। একটি শক্ত পাথর 2 টুকরা হয়ে যায়, কিন্তু হযরত ইসমাইলের গর্দান তিনি কাটতে পারলেন না। এ সময় আল্লাহ ডাক দিলেন। আল্লাহ বলেন, ডাক দিয়ে বললেন, আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, সত্যি ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছ, স্বপ্নকে সত্যে পরিণত করেছ, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছ। সুবহান। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই সৎকর্মশীলদেরকে আমি পুরস্কৃত করে থাকি।
আল্লাহর পক্ষ থেকে চলে আসলো দুম্বা। আল্লাহ যেটাকে বলেছেন জিবহুন আযীম, সুবহানাল্লাহ, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলের কোরবানির পরিবর্তে এক মহা কোরবানি পাঠিয়ে দিলাম। তানভীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে এসেছে, হযরত আদম আলাইহিস সালামের এক ছেলে ছিল হাবিল, আরেক ছেলে ছিল কাবিল। নাম শুনেছেন? অনেক ছেলে ছিল, এই দুই ছেলের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল একটি মেয়েকে নিয়ে। মেয়েটিকে দুই ভাই বিয়ে করতে চেয়েছিল। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল কোরবানি দাও, কোরবানি যারটা কবুল হবে সেই বিয়ে করবে। পূর্ব জমানায় কোরবানি জবাই করার কোনো নিয়ম ছিল না। কোরবানি নিয়ে আল্লাহর নামে মাঠে রেখে আসতো, যার কোরবানি কবুল হতো আকাশ থেকে বিদ্যুৎ এসে জ্বালায় দিত। জ্বলে গেলে মনে হতো কোরবানি কবুল হয়েছে। আল্লাহ যদি এই নিয়মটা এখনো রাখতেন, আমরা কিন্তু বুঝতাম কার গরুগুলো কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয়েছে আর কারটা হয় নাই। আপনারা তো এবার গরু পাল্লায় মেপে মনে মনে আনছেন, ঠিক কিনা? ফেরেশতা এরকম গোশত মেপে সওয়াব দিবে না, সওয়াব দেওয়া হবে নিয়তের উপর। কিসের উপর? অনেকের সাধ্য নাই গরু দেওয়ার, বকরি কোরবানি দিতে পারে, বকরি দিলে বদনাম, এলাকায় মানুষ বলবে ফকির হয়ে গেছে, এই জন্য সে কোরবানির সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছে না। আপনার সাধ্য নাই, আপনি আপনার পক্ষ থেকে একটা বকরি কোরবানি করে দেন, একটা খাসি কোরবানি করে দেন। কথা বুঝেন নাই? আল্লাহ পাক আমাদের কোরবানির নিয়ম করলেন ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা। দুই ভাই যখন কোরবানি রেখে আসলো মাঠে, আল্লাহ হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা করলেন না। বিয়ে করবে কে? হাবিল। রাগান্বিত হয়ে হিংসায় কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। সেই ঘটনা বলবো না। হাবিলের কোরবানি যে কবুল হয়েছিল, হযরত ইসমাইলের বিনিময়ে সেই দুম্বাটা ব্যস্ত থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন জিবহিন আযীম, অনেক বড় কোরবানি। সুবহানাল্লাহ। শুরু হলো সেই কোরবানির ধারা, আজও আমরা করছি। এটা নিছক গোশত খাওয়া নয়, এটা বড় গরু কিনে আভিজাত্য প্রকাশ নয়, এটা গোশত খাওয়ার মহা ধুমধাম নয়। এ হলো মহান আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণের এক জীবন্ত ইতিহাস। প্রতি বছর আমরা কোরবানির মাধ্যমে স্মরণ করি, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখনো তো জবাই করেন নাই, করছেন? নিয়তগুলো ঠিক করেন, সময় আছে, ঠিক কিনা? নিয়তগুলো ঠিক করে নেন। নিয়ত কিভাবে ঠিক করবেন আমি বলে দিচ্ছি। দ্বিতীয়ত আপনাদেরকে বলবো, কোরবানি করাও ওয়াজিব। এই যে নামাজটা পড়বে এটাও মনে কষ্ট নেবেন না। আপনাদের মধ্যে অনেকে আজকের ফজর নামাজটা পড়েন নাই, ফজর নামাজ পড়ে নাই, অথচ ফজর নামাজ পড়া কি ছিল? ফরজ। আপনি ফজর নামাজ পড়েন নাই, সেজন্য আমি বলবো না যে আপনার কোরবানি কবুল হবে না, সেটার ভিন্ন পুরস্কার আপনি পাবেন। কিন্তু আল্লাহকে যতটুকু খুশি করতে পারতেন ফজর নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে কোরবানি দিলে, ততটুকু তো খুশি করতে পারবেন না। আর আপনি কেমন কোরবানি দিচ্ছেন যে আল্লাহর হুকুমকেই মানছেন না? কথা বলেন। আপনি সারা বছরে আল্লাহর একটা হুকুম মানলেন, বড় গরু কোরবানি দিলেন, সারা বছরে 365 দিন। আর যে নামাজ পড়েন না, প্রতিদিন আল্লাহর 5টা হুকুম 5 বার অমান্য করছেন। আরে ঠিকটাও তো ঠিক মতো বললেন না। 365 দিন আল্লাহর একটা হুকুম মানে কোরবানি, ভালো কথা।
এই হুকুমটা ফরজ না ওয়াজিব? আর যারা নামাজ পড়েন না, প্রতিদিন আল্লাহর 5টা হুকুম লঙ্ঘন করছেন। তা আপনি কতটুকু আত্মসমর্পণ করলেন আমার মালিকের কাছে? কয় নাম্বার মুসলিম হলেন? ইসলামে কতটুকু ঢুকলেন আপনি? তা বিচার করুন, জীবনটাকে সংশোধন করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার শপথ দিন, পারবেন না ইনশাআল্লাহ? আর গোশত বন্টন করবেন, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিবদেরকে আগে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? যারা কোরবানি দেয় নাই তাদেরকে অগ্রাধিকার দিবেন, তাদের গোশতটা আগে পৌঁছে দিবেন, যেন তারা কোরবানির গোশত দিয়ে আজকে খেতে পারে। নিয়ত যাদের গড়বড়, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ নিয়ত যাই ছিল এখন ঠিক করলাম, কোরবানি তোমার জন্য দিব। পারবেন না ইনশাআল্লাহ? এটা তাকওয়া, এটি আল্লাহ কবুল করবেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির পশু গোশত, চামড়া, রক্ত পৌঁছবে না, কখনো পৌঁছবে না, পৌঁছবে তোমাদের নিয়ত। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন।